দেশকে রক্ষা করতে এবার সমন্বিত এক বেসামরিক প্রতিরোধের উদ্যোগ নিয়েছে ইরান। ট্রাম্পের একের পর এক হুমকির মুখে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই মূলত অস্ত্রের প্রশিক্ষণ নিতে শুরু করেছেন সাধারণ ইরানিরা। এর অংশ হিসেবে মসজিদ থেকে শুরু করে টেলিভিশনের পর্দা সবখানি এখন যুদ্ধ প্রস্তুতিতে অংশ নিচ্ছেন নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আলবোর্জ পর্বতমালার পাদদেশ থেকে শুরু করে তেহরানের প্রতিটি ব্যস্ত মোড় সবখানি এখন যুদ্ধ প্রস্তুতির চিত্র দেখা যাচ্ছে। সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কায় খেলার মাঠ কিংবা ক্লাসরুম ছেড়ে ইরানের শিশুরাও এখন মায়েদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিখছে কিভাবে AK-47 রাইফেল খুলতে ও চালাতে হয়। রাজধানীর হাফতি তীর এবং ভার্নাক স্কোয়ার সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিতে অস্থায়ী বুথ তৈরি করা হয়েছে। সেখানে প্রতিদিনই ভিড় করছেন নারী, পুরুষ এবং তরুণরা। আর এর মাধ্যমেই সাধারণ মানুষকে ধীরে ধীরে যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত করছে তেহরান। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এসব প্রশিক্ষণ কেন্দ্রে কেউ অস্ত্র খোলা ও জোড়া লাগানোর কৌশল শিখছেন, আবার কেউ মনোযোগ দিয়ে গুলি চালানোর নিয়ম শুনছেন। প্রশিক্ষণে অংশ নিতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, তরুণী, গৃহিণী, এমনকি কিশোরদেরও। শুধু তাই নয়, অনেক জায়গায় শিশুদেরও অস্ত্র ব্যবহারের অনুশীলন করতে দেখা গেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশনেও এখন সামরিক প্রস্তুতির বার্তা আরও জোরালোভাবে প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও যুদ্ধকালীন মানসিক প্রস্তুতি তৈরির চেষ্টা চলছে। কয়েকটি রাষ্ট্রীয় চ্যানেলের উপস্থাপককে সরাসরি সম্প্রচারে রাইফেল হাতে অস্ত্র প্রশিক্ষণে অংশ নিতেও দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় ওফক টিভি চ্যানেলের একটি লাইভ অনুষ্ঠানে উপস্থাপক হোসেইন হোসাইনিকে ধাপে ধাপে AK-47 ব্যবহারের কৌশল শেখাতে দেখা যায়। আর সেই অনুষ্ঠানেই এক পর্যায়ে স্টুডিওতে ঝুলানো সংযুক্ত আরব আমিরাতের পতাকাকে লক্ষ্য করে প্রতীকী গুলি চালানোর ঘটনাও সামনে আসে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ইরানি সংবাদ মাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের দাবি, সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের সময় আমিরাতের কিছু যুদ্ধবিমান নিজেদের জাতীয় পরিচয় আড়াল করে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিল। আর সেই অভিযোগের জবাব হিসেবেই টেলিভিশনের অনুষ্ঠানে আমিরাতের পতাকাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে কোনো ধরনের আঞ্চলিক হুমকি বা হামলার বিরুদ্ধে তারা প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। মূলত ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কাকেই সামনে রেখে এই প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের ক্ষমতাসীন গোষ্ঠীর দাবি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকেও মানসিক এবং সামরিকভাবে প্রস্তুত থাকতে হবে। আর সে কারণেই রাজধানী জুড়ে নিয়মিত সমাবেশ, রাষ্ট্রীয় সম্প্রচার এবং যুদ্ধ প্রস্তুতির কার্যক্রম চালানো হচ্ছে। এসব সমাবেশে অংশ নেয়া তরুণীরা বলছেন, দেশের জন্য তারা জীবন দিতেও প্রস্তুত। তবে অনেক সাধারণ মানুষ আবার যুদ্ধ নয়, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার প্রত্যাশার কথাও বলছেন। আর এমন বাস্তবতায় সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কা সামনে রেখেই নারী ও শিশুসহ সাধারণ মানুষকে যুদ্ধ প্রস্তুতির অংশ করে তুলেছে ইরান। মেহেদী হাসান, ATN নিউজ।